ব্যাংক কর্মীকে গণধর্ষণ করে খুনের খবর আপনাদের দিন। নার্সিং ট্রেনিং সেন্টার, সেখানে ব্যাংক কর্মীকে খুন। বসিরহাটে গ্রেফতার নার্সিং সেন্টারের মালিক। নার্সিং সেন্টারে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। সেন্টারের মালিকের বিরুদ্ধে অভিযোগ স্বামীর। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখুন, এই যে বসিরহাটের একটি নার্সিং ট্রেনিং সেন্টার, সেই নার্সিং ট্রেনিং সেন্টারে এক মহিলা, তিনি গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তারপরে পুলিশ এসে সেই দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং আজকে তার ময়নাতদন্ত করা হবে। বেশ, ধন্যবাদ। ওকে ডেকে নিয়ে কাজে নিয়ে এসছে, ওর উপরে পুরোপুরি আমার ডাউট, সমস্ত কিছু ওই করেছে, আর ওর সঙ্গে যে কজন ছিল সবকিছু ওই করেছে। অন দ্য স্পট ওখানে গিয়ে ওখানকার লোকজনের ওই সেম কথাই বলছে, যেটা গ্যাংরেপ মনে হচ্ছে, কারণ ওর সঙ্গে আমার যেটা ডাউট আরো অন্যান্য ছেলেগুলো ছিল। আর ওই মেয়ে কখনোই সুসাইড করবে না। যদি একটা মেয়ে সুসাইড করতো তাহলে তার আমি ভিতর দিয়ে ঘরটা লক করে রাখতাম, বাইরে দিয়ে কখনো তালা মারতাম না। ছেলে কালকে অফিসে ওখানে গেলে কালকে ও চলে এসেছে ওর ওখানে। ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে আমার স্বামী মারধর করে আমার ছেলেকে এনে তাড়িয়ে দিয়েছে, তুমি কি বলছো বলো, আমার পরিবার চাবে না তোমাকে মেনে নিতে, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো। যখন বলে তখন মেয়েটা ওখানে বসে থাকে। নিচে এসে দরজা এগুলো তালা টালা লাগাচ্ছে। মেয়েটা ওর একবার বলেছিল এটা কি তোমার শেষ কথা? আমার ছেলে বলেছে হ্যাঁ এটাই আমার শেষ কথা। সব ঘরে তালা লাগাচ্ছে। মেয়েটাই যেই গলায় দড়ি দিয়েছে, ওই ঘরটা যখন তালা লাগাতে যাবে দেখে ভিতর দিয়ে লক করা, ইট দিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহটা নামায়। আমার ছেলে সেখানে উপস্থিত ছিল। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। ওর সঙ্গে কোনো শারীরিক অত্যাচার করার পরে ওকে ওটা ধামাচাপা দেওয়ার জন্য যে এটা করেছে, এরকম একটা করার চেষ্টা করছে এরা। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি, আমরা আশপাশ থেকে যেটা জেনেছি, তাতে করে ওকে গ্যাংরেপ করে মারা হয়েছে। আর আমাদের প্রশাসনের উপরে ভরসা আছে, সেই আশ্বাসে আছি যে ওর ন্যায্য বিচার আমরা পাবো।